যারা সনাতনীদের গালিগালাজ করে, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে, তাদের এই শাসন এই পৃথিবীতে বেশি দিন টেকে না। তৃণমূলের বেহাল দশা দেখে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ক্ষমতার পালাবদল হতেই মমতা ব্যানার্জির সেদিনের করা মন্তব্যে মনে করিয়ে মুখ্যমন্ত্রী বললেন, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন তারা পৃথিবীতে বেশি দিন শাসন করতে পারে না। তার এই মন্তব্যের মধ্যে তৃণমূলের বর্তমান পরিস্থিতিকে মিলিয়ে দিলেন। মমতা ব্যানার্জির সেদিনের মৃত্যুকুম্ভ বলা, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা কটাক্ষে পাল্টা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনবো। टीवी में आ रहा है, एक नॉर्थ कलकत्ता का सीनियर लीडर भी दिल्ली में घूम रहा है। कोई नहीं है बचा, सब खत्म, पूरा खत्म, वह सब हो गया है। इतना घमंड, इतना अत्याचार पुलिस को देकर और गुंडा को लेकर ये राज्य को बर्बाद करने वाला तुष्टीकरण, भ्रष्टाचारी, परिवारवादी एक शक्ति को, बंगाल की जनता को उखाड़ फेंकी है। साथ साथ 1 महीने के अंदर उनका पार्टी भी बर्बाद हो गया है। जो सनातनी को गाली देता है, जो महाकुंभ को मृत्यु कुंभ बोलता है, जो राम मंदिर के खिलाफ जुलूस निकलता है, वो ये धराधाम में वो ज्यादा दिन तक उनका राज नहीं चलता है। গত বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল, আর সেই মহাযজ্ঞে দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ তাতে সামিল হন। আর সেই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে বলে বিধানসভায় দাঁড়িয়ে যোগী সরকার এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পদস্পৃষ্টের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে নানা কটাক্ষয়ে বিঁধেছিলেন মমতা। তীব্র সমালোচনা করে বিধানসভায় মমতা বলেছিলেন, মহাকুম্ভ নিয়ে আমি নাই বা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। মৃত্যুকূপের মতো আমরা মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, গঙ্গা মাকে সম্মান করি, কিন্তু পরিকল্পনা ছাড়া 30 জনের মৃত্যু কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছিলেন, কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। সেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন শুনবো তৎকালীন মুখ্যমন্ত্রীর কথা। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কতজন বডি বসে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, আরো আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা, এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তাহলে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার বলেছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো, নাহলে পবিত্র হয় না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইট তুলছে আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না।
তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যের পর গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। সেই সময় বিরোধী শিবিরে থাকা বিজেপি এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল। আর এই মন্তব্যের পর 1 বছর কেটে গিয়েছে। আর এই একটা বছরের মধ্যে বাংলার রাজনৈতিক মানচিত্রটা একেবারে বদলে গিয়েছে। ক্ষমতার পালাবদলও হয়েছে। সেদিন যারা বিরোধী শিবিরে ছিলেন মানে বিজেপি, আজ তারাই সরকারে। আর সেদিন যারা ক্ষমতায় ছিলেন আজ তারা বিরোধী আসনে। বর্তমানে দল বাঁচানোর লড়াইয়ে কার্যত জেরবার অবস্থা তৃণমূলের। এই অবস্থায় তৃণমূলের দৈন্যদশা দেখে বেজায় মজা নিচ্ছে বিজেপি শিবির। এই পরিস্থিতিতে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিনের মমতা ব্যানার্জির মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে সনাতনীদের আক্রমণ করার ক্ষত ভুলে যাননি। আর তাই শনিবার দক্ষিণ কলকাতার বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে আয়োজিত অভিনন্দন আপনোকা অনুষ্ঠানে সেই অতীতের স্মৃতিচারণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতা ব্যানার্জির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, টিভিতে দেখানো হচ্ছে উত্তর কলকাতার একজন সিনিয়র নেতা দিল্লিতেও ঘুরছেন। কেউ আর বাকি নেই, সব শেষ, পুরোপুরি শেষ, সব কিছুই হয়ে গেছে। এত অহংকার, এত অত্যাচার পুলিশকে ব্যবহার করে এই গুন্ডাদের দিয়ে এরা এই রাজ্যকে ধ্বংস করছে। দুষ্কৃতিকরণ, দুর্নীতিগ্রস্ত এবং পরিবারতান্ত্রিক শাসন একটি শক্তি বাংলার জনগণের উপর তার প্রভাব ফেলেছে। বাংলার জনগণ তাকে উপড়ে ফেলেছে। একই সাথে 1 মাসের মধ্যেও তাদের দলও ধ্বংস হয়ে গিয়েছে। যারা সনাতনীদের গালিগালাজ করে, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে, তাদের এই শাসন এই পৃথিবীতে বেশি দিন টিকবে না। কি বলেছেন শুনুন। टीवी में आ रहा है एक नॉर्थ कलकत्ता का सीनियर लीडर भी दिल्ली में घूम रहा है। कोई नहीं है बचा, सब खत्म, पूरा खत्म, हुआ सब हो गया है। इतना घमंड, इतना अत्याचार पुलिस को देकर और गुंडा को लेकर ये राज्य को बर्बाद करने वाला तुष्टीकरण, भ्रष्टाचारी, परिवारवादी एक शक्ति को बंगाल की जनता को उखाड़ फेंकी है। साथ साथ 1 महीने के अंदर उनका पार्टी भी बर्बाद हो गया है। जो सनातनी को गाली देता है, जो महाकुंभ को मृत्यु कुंभ बोलता है, जो राम मंदिर के खिलाफ जुलूस निकलता है, वो ये धराधाम में वो ज्यादा दिन तक उनका राज नहीं चलता है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।